বাংলাদেশে অনেক মায়েরা আছেন যারা মনে করে ৭ থেকে ৮ মাস বয়সী বাচ্চারা চিবিয়ে খেতে পারে না এবং তারা এটাও মনে করে যে শক্ত খাবার খেলে বাচ্চাদের মনে হয় হজমের সমস্যা হতে কিংবা গলায় আটকে যেতে পারে। সাবস্ক্রাইব করুন বেবি ভার্সেস মম লাইফস্টাইল চ্যানেলটি আর রেগুলার ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি অন করে দিন যাতে নতুন ভিডিও আপনারা তাড়াতাড়ি পাবেন। ওয়েলকাম টু বেবি মমস। শিশু চিবিয়ে খাওয়া এবং নিজ হাতে খাওয়াটাকে বলা হয় বেবি লিডিং প্রসেস। তো এই প্রসেস সম্পর্কে আজকে আপনাদেরকে আমি সুন্দর মতো কয়েকটা ধারণা দেব। বুঝবেন আপনার বেবি এই খাবার খাওয়ার জন্য প্রস্তুত। অবশ্যই আপনার বেবির ঘাড় শক্ত হয়ে বসতে পারা এবং কোনো কিছু হাতের মুঠো শক্ত করে ধরতে পারা। এই ধরনের লক্ষণ দেখা দিলে অবশ্যই আপনার বেবিকে ফার্স্ট টাইমে একটা কলা দিয়ে শুরু করতে পারেন আর এটাকে বলা হয় ফিঙ্গার ফুড। আপনারা চাইলে 2 আঙ্গুল বিশিষ্ট করে মোটা মিষ্টি আলু, গাজর, ব্রোকলি সিদ্ধ এই ধরনের দিতে পারেন এবং 9 থেকে 10 মাস বয়সী বাচ্চাদেরকে পাস্তা দিতে পারেন যেটা লং এবং বড় মোটা যুক্ত। তো আমি আমার বেবিকে এইভাবেই কিন্তু ওর চিবিয়ে খাওয়াটা শিখিয়েছি। এতে যেমন বাচ্চা নিজের খাবারের স্বাদটা বুঝতে পারে এবং খাবারের ধরন বা কালার সবটাই কিন্তু সে বুঝতে পারে। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। এতে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট এবং হাতের ব্যায়াম হয়। তো এক্ষেত্রে আপনার কিছু সতর্ক অবলম্বন করা অবশ্যই জরুরি। আপনারা চেষ্টা করবেন সবসময় বাচ্চাকে সামনে বসিয়ে খাবার খাওয়ানো। ফার্স্ট টাইমে একটা সমস্যা হতে পারে কারণ বাচ্চারা যেহেতু ফার্স্ট টাইমে শক্ত খাবার খাবে একটু গিলতে অসুবিধা হতে পারে। এটা জাস্ট নর্মাল বিষয়। বাট বাচ্চার শ্বাসনালীতে খাবার আটকালে বাচ্চার ফেস নীল হয়ে যাবে এবং ওর শ্বাসকষ্ট করতে অনেকটাই অসুবিধা হবে। আর এই থেকে রক্ষা পেতে হলে অবশ্যই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন।